ডাক্তারবাবু জানেন তো, এই কয়েকদিন ধরে আমার হাত পায়ে খুব জ্বালা যন্ত্রণা করছে। মনে হচ্ছে যেন কেউ লঙ্কা বাটা ডলে দিয়েছে। অথবা ডাক্তারবাবু, আমার হাত থেকে না জিনিস পড়ে যায়, আমি বুঝতে পারি না। আমার পায়ের থেকেও চটি খুলে যায়, আমি বুঝতে পারি না। এই সিমটমগুলো আমরা কমনলি নিউরোলজি ওপিডিতে পেয়ে থাকি। তো চলুন এটা নিয়ে একটু আলোচনা করা যাক। নমস্কার, আমি ডক্টর অম্লান কুসুম দত্ত, কনসালটেন্ট নিউরোলজিস্ট, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। আজকে আমরা দুটো কথা বলবো স্নায়ু রোগ নিয়ে, অর্থাৎ পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে। আমাদের শরীরে দুই প্রকারের পেরিফেরাল নার্ভ বা স্নায়ু হয়। একটা কিনা সেন্সারি নার্ভ, যেটা কিনা আমাদের হাতে পায়ের থেকে গরম ঠান্ডা, আমাদের হাতটা কোথায় আছে, পাটা কোথায় পড়ছে, এই সেন্সেশনগুলো নিয়ে আসে হাত পা থেকে, আমাদের স্পাইনাল কর্ডের মাধ্যমে আমাদের ব্রেন অব্দি এই সেন্সেশনগুলো নিয়ে যায়। আরেকটা ধরনের নার্ভ হয় যেটাকে কিনা মোটর নার্ভ বলে, যেটা আমাদের হাত পা ইত্যাদি নাড়ানোর কমান্ডগুলো আমাদের ব্রেন থেকে হাতে পায়ের বিভিন্ন আঙ্গুল ইত্যাদি এগুলোতে নিয়ে যায়। এগুলোকে মোটর নার্ভ বলা হয়। তো হাত পা ঝিনঝিন করার যে সিমটমটা, এটা কমনলি এই সেন্সারি নার্ভগুলো আক্রান্ত হলে এরম একটা সিমটমের সৃষ্টি হয়। হাত পা ঝিনঝিন করা, হাত পা জ্বালা করা, লঙ্কা বাটা ডলে দেওয়ার মতো একটা সেন্সেশন, এগুলো কমন পেরিফেরাল নিউরোপ্যাথির কিছু কিছু সিমটম। এবং এছাড়াও যখন এই রোগটা এই সেন্সারি নার্ভের সাথে মোটর নার্ভগুলোকে ধরে, তখন পায়ের থেকে চটি খুলে যাওয়া, হোঁচট খেয়ে যাওয়া, বা হাতে পায়ে দুর্বলতা সৃষ্টি হওয়া, হাত থেকে জিনিস পড়ে যাওয়া, জামার বোতাম লাগাতে অসুবিধা হওয়া, চুল আঁচড়াতে অসুবিধা হওয়া, রুটি ছিঁড়তে অসুবিধা হওয়া, বা জুতো চটি হাওয়াই চপ্পল না দেখে পড়াতে অসুবিধা হওয়া, এই ধরনের সমস্যাগুলো হয়। তো কমনলি কি কি কারণে এই পেরিফেরাল নিউরোপ্যাথি হয়? আমাদের দেশে সব থেকে কমন কারণ এই রোগের জন্য, এবং সারা বিশ্বেও তাই, যেটা কিনা ডায়াবেটিস মেলাইটাস অথবা ডায়াবেটিস। এবং এই ডায়াবেটিস কিছু বছর থাকার পরেই যদি সেরকমভাবে কন্ট্রোল না হয়, তাহলেই এই স্নায়ু রোগ ডেভেলপ করে। এটাকে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি বলে। এবং এই সিমটমগুলোকে ম্যানেজ করার জন্য আমরা বিভিন্ন প্রকারের ওষুধ ব্যবহার করি, সেগুলো দেওয়ার মতো অপশন আমাদের হাতে আছে। কিন্তু যেটা মনে রাখা জরুরি, সেটা এর নাম্বার ওয়ান চিকিৎসা ডায়াবেটিসের কন্ট্রোল, এবং লাইফস্টাইল মডিফিকেশন, একটা প্রপার ব্যালেন্স ডায়েটে থাকা, রেগুলার এক্সারসাইজ করা, রেগুলার হাঁটা, নিজের সুগার ছাড়াও কোলেস্ট্রল, নিজের ব্লাড প্রেশার ইত্যাদি এগুলোকে প্রপারলি মনিটর করা। এবং যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে, স্নায়ু রোগ আছে, তাদের এর সাথে সাথে কিডনির অসুখ অর্থাৎ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এবং চোখের রেটিনার সমস্যা অর্থাৎ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এই তিনটে জিনিস একে অপরের কাঁধে ধরে চলে। তো যাদের এই স্নায়ু রোগ ধরা পড়ে, তাদের বছরে একবার করে কিডনির চেক আপ, কিডনি থেকে প্রোটিন বেরোচ্ছে কিনা, প্রোটিনিউরিয়া বলা হয়, সেই জিনিসটা বছরে একবার করে পরীক্ষা করে দেখা, এবং বছরে একবার করে চোখের রেটিনাটাকে পরীক্ষা করে দেখা যে রেটিনার ব্লাড ভেসেলগুলো ঠিক আছে কিনা। আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান নিয়ে কিছু জানতে চান, তাহলে চিন্তা করবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন। আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে। এছাড়া ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা, মুক্তি যোগা। এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয়, মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টদের টিম রয়েছে, যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন। আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয়, মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস। ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার। তাই আর দেরি কেন, আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি। দেখতে থাকুন হেলথ স্টুডিও। ধন্যবাদ।